কলকাতাতে এসে কিন্তু আমার প্রায় অনেক রকমেরই ফাস্ট ফুড খাওয়া হয়ে গেছে। প্রত্যেকটা ফাস্ট ফুড যে এতটা টেস্টি কি আর করবো বলুন, না খেয়ে তো থাকতেই পারি না। আসার পরে না একবারে ধোসাটাকে খাওয়া হয়নি, তাই ভাবলাম আজ একটু ধোসাটাকে টেস্ট করা যায় কেমন হয়। তো এই দোকান থেকে আমার ছেলে আগে একটা ধোসা খেয়েছিল, ওর নাকি ভীষণই ভালো লেগেছে। তো নিউ টাউন একদম যে আমাদের বাস স্ট্যান্ডটা আছে সেখানে এই দোকানটা আছে, ওভারব্রিজের নিচে। তো আমার ছেলে বললো যে যাও মা ওখান থেকে নিয়ে এসো, খুব সুন্দর করে, এর আগে আমি খেয়েছি। তো ওর কথা মতো কিন্তু আমিও চলে গেলাম, কিন্তু মার ছেলের জন্য দুটো ধোসা নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু বাড়ি নিয়ে এসে খাবো, আমার ছেলে বাড়িতে ছিল, তো ওনাদেরকে বললাম প্যাকিং করে দিতে। ওনাদের প্যাকিংটা আমার বেশ ভালো লাগলো, আর ধোসাগুলো বেশ বড় ছিল। মশলা ধোসা নিয়েছিলাম, মশলাগুলো বেশ খেতে লেগেছে। দোকানটার নাম ধোসা স্কয়ার, একদম নিউ টাউন যে বাস স্ট্যান্ডটা নেমেই একটু এগিয়ে এসে মানে ওভারব্রিজের নিচেই আপনার এই দোকানটা পেয়ে যাবেন। যেমন পরিষ্কার, আর ওখানে কিন্তু বাটার ধোসা থেকে শুরু করে মশলার ধোসা, প্লেন ধোসা, আরও অনেক কিছুই পাওয়া যাবে। আমার তো সাম্বার, চাটনি, প্রত্যেকটা জিনিসই ভীষণই ভালো লেগেছে খেয়ে। হ্যাঁ, আমি কিন্তু ধোসার দোকানটা ইনস্টাগ্রামে ট্যাগ করে দিয়েছি। ওনাদের দোকানটা একদম আপনারা আমার ট্যাগ অপশনে চলে যাবেন, পেয়ে যাবেন। কিন্তু সত্যি ভীষণই ভালো করেছে ধোসাগুলো, আমার তো খেয়ে পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। তার সাথে চাটনিটা যে করেছিল বেশ ভালো ছিল চাটনিটা, সাম্বারটাও খেতে খুবই সুন্দর হয়েছিল। মানে সব মিলিয়ে পুরো পারফেক্ট, একদম কোনোটাকে খারাপ বলা যাবে না। আমার তো ভীষণই ভালো লেগেছে। নেক্সট আবারও একদিন গিয়ে ঠিক খেয়ে আসবো, কারণ ভালো যখন লেগেছে খাবো তো বটে, তাই না? খেতে হয়তো একটু বড্ড বেশি আমি ভালোবাসি, তাই তো খাওয়ার জিনিসগুলোর প্রতি ভীষণ আমার আকর্ষণ, খাওয়ার দেখলে থাকতে পারি না।